যে তোমার বন্ধুদের সাথে তাকে নিয়ে আলোচনা করছো, তাকে নিয়ে কনভারসেশন করছো, সে কিন্তু সেটা পছন্দ নাও করতে পারে। এমন 5টা জিনিস আছে যা পুরুষের ক্ষেত্রে একেবারেই যায় না। আর তুমি যদি সেই জিনিসটাই বারবার করতে থাকো তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করবে, নিজের সম্পর্কটা নিজের হাতেই নষ্ট করে দেবে। আমি তোমাদেরকে আজকে জানাবো সেই 5টা জিনিস কি কি, যা তোমরা বারবার করলে নিজেরাই নিজেদের সম্পর্কের ক্ষতি ডেকে আনবে। নাম্বার 1, আমরা মেয়েরা নিজের পার্টনারকে হ্যাপি দেখতে চাইলে, নিজের পার্টনারকে স্পেশাল ফিল করাতে চাইলে আমরা কিন্তু তাদেরকে গিফট দিতে ভীষণ পছন্দ করি এবং আমরা চাই যাতে সে নিজেকে স্পেশাল ফিল করুক বা আমরা তাকে নিজেদেরকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করি, সেটা আমাদের ভীষণ ভালো লাগে। বাট এই জিনিসটা কিছু কিছু ব্যক্তির কাছে একটু অন্যরকম, মানে মানুষের নেচার অনুযায়ী এই ধারণাটা কিন্তু পাল্টা। যেমন কিছু কিছু মানুষ মনে করে তুমি যদি কন্টিনিউয়াসলি তাকে গিফট দিতে থাকো, কিছু কিছু মানুষ কিন্তু সেই গিফটে অ্যাডিকশান ধরে যায়। তাকে যখন তুমি গিফট দেবে না, সে কিন্তু সেই গিফটের আশাতেই বসে থাকবে এবং এটা নিয়ে বহু কলহ সৃষ্টি হতে পারে। এটা আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে একদমই নয়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন হয়, কিছু কিছু পুরুষের ক্ষেত্রে এমন হয়, হয়তো তুমি তাকে গিফট দিচ্ছ তোমার সাদা মনে, কোনো রকম কোনো প্যাচ নেই, কিছু নেই, সেই ভেবে তুমি তাকে ভালোবেসে গিফটগুলো দিচ্ছ, কিন্তু সে মনে করতেই পারে যে সে যদি পাল্টা গিফট তোমাকে দিতে না পারে সে কিন্তু নিজে নিজে গিল্ট ফিলে কিন্তু জাস্ট শেষ হয়ে যাবে। তাই কোনো কিছুই অতিরিক্ত ভালো না। গিফট দাও, গিফট অবশ্যই দেবে, গিফট দেওয়া ভালো জিনিস, কিন্তু গিফটটা অতিরিক্ত পরিমাণে দেবে না যেখানে তোমার সামনের পার্টনারটা নিজেকে হয় ছোট মনে করবে বা অ্যাডিক্টেড হয়ে যাবে। তো কোনোটাই কিন্তু সম্পর্কের জন্য ভালো না, দুটোই কিন্তু সম্পর্কের জন্য ভেরি হার্মফুল। নাম্বার 2, আমরা মনে করি আমাদের পার্টনারকে নিজের ফ্রেন্ড ফ্যামিলি এইদের সবার সাথে বসিয়ে দিলে, দেখা করিয়ে দিলে, কথা বলিয়ে দিলেই বোধহয় আমাদের লাইফটা ভীষণ স্মুথলি কাটবে, ভীষণ সুন্দর কাটবে, ভীষণ ভালো কাটবে। বাট এটাই আমরা সবথেকে বড় ভুল করে ফেলি। আমরা একবারও ছেলেটার ওপিনিয়ন জানতে চেষ্টা করি না। আমরা সেই ছেলেটাকে নিজের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবদের মাঝখানে আমরা বসিয়ে দিই, বাট সেই সময় সে কিন্তু এম্বারেস ফিল করতে পারে। বিশেষ করে সে কিন্তু তোমার বন্ধুর সামনে নিজের পরিচয় দিতে একটু এম্বারেস ফিল করবে। তাই প্রথমে তার মনের ইচ্ছেটা আগে জেনে নাও, তারপরে তাকে এই ধরনের কোনো মিটিং করিও। কারণ তোমার যেটা ভালো মনে হচ্ছে অ্যাজ পার তার ওপিনিয়নে সেটা ভালো নাই হতে পারে। তো নেক্সট টাইম এটা একটু ভেবে চিন্তা করবে। নাম্বার 3, আমরা না এই কম্প্যারিজনটা জীবনেও বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদেরকে এটাই বন্ধ করতে হবে। তুমি সুন্দর, অমুক ভীষণ ভালো, আমার ওই বান্ধবীটার বয়ফ্রেন্ড ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ভালো বডি রয়েছে, ভীষণ কিউটি, এইগুলো তার সাথে যে কম্পেয়ার করছি, এই কম্পেয়ার করাটাই আমাদের সবথেকে বড় ভুল। কারণ আমরা কিন্তু তাকে যথেষ্ট ভালোবাসি এবং সেই কারণেই কিন্তু তার সাথে একটা সুসম্পর্ক আমার তৈরি হয়েছে। বাট তারপরেও যদি হয়তো তুমি নিজের মন থেকে সেটাকে খারাপ ভেবে তুমি বলোনি, বাট সেটা কিন্তু খারাপেই পরিণত হবে। সে কিন্তু একটু হলেও এম্বারেস ফিল করবে। তাই সবসময় চেষ্টা করবে
এই ধরনের কম্প্যারিজন থেকে নিজেকে এবং তাকে দূরে সরিয়ে রাখা। নাম্বার 4, তুমি তোমার নিজের নলেজটাকে একটু হাইড করে রাখো। হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি মূর্খের মতন সেজে বেড়াবে। নিজের নলেজকে হাইড করে রাখা মানে তোমার সবসময় সঠিক ওপিনিয়নগুলো সব জায়গাতে দেখানোর কোনো প্রয়োজন নেই। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই দেখাবে। ভালো কোনো জায়গায় যদি যাও তবে সেখান থেকে নিজের নলেজ গেইন করবে, সেই নলেজটা শেয়ার করো। বাট নিজের থেকে খেটে যে নলেজটা গেইন করেছো সেই নলেজটা কারোর সাথে শেয়ার করো না। এটাকে প্লিজ কাইন্ডলি হাইড করে রাখবে। নাম্বার 5, কখনো কখনো পুরুষের জন্যে নিজের গোলকে স্যাক্রিফাইস করবে না। আর যদি করেও থাকো সেটা প্লিজ সেই পুরুষটিকে শুনিও না। কারণ পুরুষরা না কিছু কিছু পুরুষ কখনোই চায় না যে সে তার পার্টনারের গোল থেকে সে সরে আসুক। আবার কিছু কিছু পুরুষ এমনও রয়েছে যারা চায় যে সে যাতে তার গোল থেকে সরে আসুক। এবার সেটা বিচার করার দায়িত্বটা সম্পূর্ণ তোমাদের, তোমরা নিজেরা বিচার করবে। কিন্তু এই জিনিসগুলো যদি হতে থাকে বারবার দিনের পর দিন, তাহলে কিন্তু তোমার যে পার্টনার রয়েছে তার এটা ভালো নাও লাগতে পারে এবং তোমার সম্পর্কটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যেতে পারে। তাই এগুলোকে মাথায় রাখবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর সবার ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়।